আল্লাহ রসুল বলেছেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ছটা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, ওই মেয়ে ছেলে কিয়ামতের মাঠে জাহান্নামায় যাবে। ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর লানত 6টা। যদি আমি ভুলে যাই বাবা, আমাকে একটু মনে করিয়ে দেবেন। আর অনেক আলোচনা। আর একটা কথা বলছি, যদি এই কথাটা ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দেবেন। কি? কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ 2 দিকের প্রশ্ন করবে। কদিকের? 2 দিকের। একটা প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে প্রশ্ন হবে। আর 2 নম্বর প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কি কি? আল্লাহ বলবেন, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, অর্থ দিয়েছিলাম, হজ করেছিলিস, জাকাত দিয়েছিলিস? তা আমি আপনি কি বলবো সেই দিন মার খাবার ভয়ে? আল্লাহ, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, আবার করেছি কি, রোজা রাখতে না পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। রাগ করবেন না। আচ্ছা, তো সেদিন আল্লাহ দয়ালু দয়াবান, যদি মাফ করেন তো পার হয়ে গেলাম, আর যদি বলে আব্দুল্লাহিল মারুফ দাঁড়া, তোর খবর আছে, হয়ে গেল, শেষ। ও যত পীর সাহেব, মলি সাহেব, যেই সাহেব হোক না কেন, যদি আল্লাহ পার করে দেয়, দয়ালু দয়াবান তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করবে না তওবা ছাড়া, আর যত অন্য কোনো গুনাহ মাফ করলে করতে পারেন। তো সেদিন যদি আমাকে আপনাকে আল্লাহ বলে, আব্দুল্লাহিল মারুফ যা, বিতারির মানুষেরা তোদের ছেড়ে দিলাম, যা, আজ দিনটা তোদের ছেড়ে দিলাম, যা, আজ তুই মাফ, তাহলে বেঁচে গেলেন। আর যদি বলে বেটা দাঁড়া, তোর খবর আছে, তাহলে হয়ে গেল। 1 নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন হলো বান্দার তরফ থেকে প্রশ্ন। এখানে যত নারী পুরুষ আমার ওয়াজ শুনছেন, আমরা সবাই ধরা পড়ব বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। একজন পুরুষকে, এই পুরুষেরা শুনে নিন, একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন করবে কিয়ামতের মাঠে। এই 10টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তাহলে আপনি জান্নাতি, নইলে আপনার অবস্থা খারাপ। সে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, যেই সাহেব হোক। বাবা, যদি ভুলে যাই আমার একটু মনে করিয়ে দেবেন। চলুন এবার আসছি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে মুনাফিকের আলোচনা। মুনাফিক তাকে চিনবেন কি দেখে? আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। তার আগে একটা পৃথিবীর সেরা মুনাফিকের নাম বলছি। সেরা মুনাফিকের নাম হলো, রসুলের যুগে ছিল, মুনাফিকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? নামটা বলুন। উবাই মারাত্মক বড় মুনাফিক। সে মানে নবীর সাথেও চলতো, নবীর সঙ্গে কথা বলতো, সব কিছু করতো, কিন্তু ভেতরতে ভেতরতে কি করতো? ভালো কাজে মুসলমানদের বাধা দিত। কোরআনের আলোচনা হলে সে তখন করতো কি, ওর ভেতরে দল পাকাতো, দল পাকিয়ে বলতো, এই এসব শুনিসনি, পালা, সরে পড়। আবার যদি কোনো মুসলমান যদি উপকার করত, তখন বলতো, এসব করিসনি, অন্য জায়গায় দান কর না, এখানে দান করতে ইচ্ছিস কেন? এই হলো মুনাফিকদের কাজ। তা এখন মুনাফিককে চিনবেন কি দেখে? আল্লাহর নবী বলেছেন মুনাফিকের নিদর্শন হলো, একটা হাদিসে এসেছে 3টে, আর একটা হাদিসে এসেছে 5টা। তো দুটোই বলি, শুনে নিন। 1 নম্বর নবীজি বললেন মুনাফিকের নিদর্শন হলো 3টি। আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো 3টি। কি কি? ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে যে ব্যক্তি, ওই লোকটা হলো মুনাফিক। সে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, যে সাহেব হতে পারে। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই ব্যক্তি হলো মুনাফিক। এর ব্যাখ্যা অনেক বড়। চলো এবার আসছি 2 নম্বর। কি? ওয়াইজা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে যে খেলাফ করবে, সেই ব্যক্তি হলো মুনাফিক, বিশেষ কারণ ছাড়া। 3 নম্বর হলো ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতের খেয়ানত করবে। কি বললাম বাবা? আমানতের খেয়ানত করবে। আচ্ছা, আপনারা আমানত মানে কি বোঝেন? আমানত মানে বোঝেন এটাই যে আমানত মানে টাকা না। আমানত কয়েক ধরনের হয়, মা বোনেরা শুনে নিন। আমানত টাকা হয়,
টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো হলো বলুন দিনি? শুধু একটাই আমানত নয়, টাকা শুধু আমানত নয়, টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। উদাহরণ দিচ্ছি, ধরুন টাকা আমানত। আমি কিছু টাকা এই ভাইয়ের কাছে আমি রাখলাম, যে ভাই এই টাকাটা আমি আপনার কাছে রাখলাম, বিপদে পড়লে আপনার কাছ থেকে আমি নেব। উনি করলেন কি, টাকাটাকে আত্মসাৎ করে শেষ করে দিলেন। টাকা আমানত, আমানতের খেয়ানত করলেন। 2 নাম্বার, বস্তু আমানত। আমি এই বস্তুটা ওনার কাছে রাখলাম, ভাই এটা আমানত রাখুন। উনি করলেন কি, নিজের মতো ব্যবহার করে 12টা বাজিয়ে দিলেন। আমানতের বস্তু আমানত। জায়গা আমানত, জায়গা 5 কাঠা জায়গা ওনার কাছে রেখেছি, ভাই আপনি আমানত হিসেবে রাখুন, আমি যদি মরে যাই আমার ছেলেকে ফেরত দেবেন। যেই আমি মরে গেলাম উনি নিজের নামে রেকর্ড করে নিলেন। জায়গা আমানত। ব্যক্তি আমানত, ব্যক্তি, রাগ করবেন না কেউ এবার, ব্যক্তি আমানত। উনি আলেম মানুষ, আমার ছোট মেয়েটাকে করলাম কি, ওনার বাড়িতে বললাম, হুজুর আপনি পীর সাহেব মলি সাহেব মানুষ, আমার এই মেয়েটাকে আপনার বাড়িতে একটু রাখুন, যদি একটু ইসলামিক শিক্ষা পায়, আমি গরিব মানুষ। উনি করলেন কি, আমার মেয়ের সঙ্গে এমন কিছু আচরণ করলেন, শরীয়ত বিরোধী আচরণ করে আমানতের খেয়ানত করলেন। তাহলে ব্যক্তি আমানত। কিছু বুঝতে পারছেন? ব্যক্তি আমানত। এখানে প্রত্যেকেই কিন্তু আমানতদার হয়ে বসে আছেন। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা স্ত্রী হলো স্বামীর কাছে আমানত। প্রত্যেকটা স্ত্রী, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনি স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারেন না। কি ভাবছেন? আলোচনা করলে বুঝতে পারবেন। 5 নাম্বার হলো কি, কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই কথাটা আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি, সুযোগ বুঝে, আমার সঙ্গে ওনার ঝগড়া হয়েছে বিশেষ কোনো কারণে, উনি সেই কথাটা লোককে বলে বলে বেরিয়ে দিলেন, আমানতের খেয়ানত করলেন। তাহলে সবে 3টে বললাম। 1 নাম্বার, কথায় কথায় যে ব্যক্তি মিথ্যা বলবে ওই ব্যক্তি হলো আমানত, এই মুনাফিক। 2 নাম্বার, ওয়াদা করলে খেলাপ করবে মুনাফিক, আমানতের খেয়ানত করবে মুনাফিক। 4 নাম্বারে অন্য হাদিসে এসেছে, মিথ্যা সাক্ষী দেয় যারা, তারা হলো মুনাফিক। মিথ্যা সাক্ষী বোঝেন? আপনারা অনেকে টাকার লোভে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেন, পঞ্চায়েতে বিচার হচ্ছে, মিথ্যা সাক্ষী দিয়ে ফেলেছেন। বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে, জামাই শ্বশুরের বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, ননদ ভাবির বিরুদ্ধে, ভাবি ননদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন, আমানতের খেয়ানত করেছেন। মিথ্যা সাক্ষী দেওয়া শাহাদাতু কাউলি জুর, রাসূলুল্লাহ বলেছেন শাহাদাতু কাউলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। 5 নাম্বার হলো যারা গালিগালাজ করে, ঝগড়ার সময় কথা বলতে বলতে কথায় কথায় যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। ঝগড়া হচ্ছে, তর্ক হতে হতে দেখবেন অনেক ব্যক্তি আছে তারা গালিগালাজ করে, সে যেই শ্রেণীর লোক হতে পারে, আলেম হতে পারে, পীর সাহেব মনি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, কোনো নেতা মন্ত্রী যেই হতে পারে, ওসব দেখার দরকার নেই। রাসূলের হাদিস তার পথেই চলবে। এরপরে আল্লাহ বলছেন মুনাফিকদের অবস্থা কোথায়? মুনাফিকদের অবস্থা কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। আর মুনাফিকদের কাজ কি? মুনাফিকদের কাজ শুনুন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। সূরা তাওবার মধ্যে আল্লাহ বললেন মুনাফিকদের কাজটা কি জানো? মুনাফিকরা ভালো কাজে মানুষকে বাধা দেয়, ভালো কাজে মানুষকে বাধা দেয়, তারা হলো মুনাফিক। আর খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষকে উৎসাহিত করে খারাপ কাজে, তারা হলো মুনাফিক। কোরআন বলছে, আমি বলিনি,
ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তাই নবীজির কাছে একদিন মুনাফিকের মধ্যে সরদার আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলছে কি জানেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু মুনাফিক লোককে নিয়ে এসে বলছে আপনি আল্লাহর রাসূল। তাই আল্লাহ পাক এই সূরাটা নাযিল করে দিলেন। এর আগে একটা ঘটনা আছে, ঘটনাটা কি শুনে নিন। বনু মুস্তালিক যুদ্ধে নবীজি এখন যুদ্ধের ময়দানে গিয়েছেন। এখন অত্যাধিক পানির সমস্যা পড়েছে, পানির সমস্যা। তো নবীজি করলেন কি, কাফেলাদেরকে নিয়ে একটা জায়গায় পানির ব্যবস্থা আছে দেখলে সেখানে দাঁড়ালেন। সেখানে কুয়ার কাছে পানিকে কেন্দ্র করে একজন মুহাজির আর একজন আনসার, দুই সাহাবীর মধ্যে একটু তর্ক বিতর্ক হয়, ঝগড়া শুরু হয়। মুহাজির কাদের বলে শুনে নিন, আগে আনসার আর মুহাজিরটা আগে শুনে নিন, আম লোকেরা শুনে নিন। যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে, আল্লাহ এবং নবীর ভালোবাসায় গিয়েছে, তাদের বলে মুহাজির। কতক্ষণ? 11:30 বাজছে, তাই বলছে। 12:30 পর্যন্ত হবে বলে কটা? 12:30। শোনেন, মুহাজির কাকে বলে? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে আল্লাহ এবং নবীর ভালোবাসায়, তাদেরকে বলে মুহাজির। আর যারা ওই ব্যক্তিদেরকে, মদিনার লোকেরা যারা সাহায্য করেছে, তাদের বলে আনসার। এই মুহাজির আর আনসার দুজনের মধ্যে তর্ক বিতর্ক করতে 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 একটু ঝগড়ায় পরিণত হয়। আর তখন করেছে ওই সুযোগটা, ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকটা করেছে কি, সুযোগটা নিয়ে কিছু লোককে নিয়ে আলাদা জায়গায় দাঁড়িয়ে বলছে, দেখলে তো তোমরা এদেরকে সাহায্য করো, হ্যাঁ, এরাই তোমাদের কপালে বসে বজ্রাঘাত ফেলছে, এই বলে দল পাকায়। ওখানে একজন সাহাবী ছিল মোমেন, সে গিয়ে রাসূলুল্লাহকে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবীর মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছে, আর সেই জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই করেছে কি, কিছু লোককে নিয়ে ইসলাম থেকে মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ব্যাস, এই কথাটা যখন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কানে পৌঁছে যায়, যে নবীজির কানে কথাটা পৌঁছে গেছে, আমি কিছু লোককে নিয়ে মুনাফিকি করছি, তখন আব্দুল্লাহ ইবনে উবাই করেছে কি, লজ্জার খাতিরে কিছু লোককে নিয়ে, মুনাফিককে নিয়ে এসে নবীজির কাছে এসে তেল মাখছে, তেল মানে তেল মাখাচ্ছে, মানে সে কি বলে না, আপনারা কি বলেন, মানে তেল মাখানো বলে, মানে যাতে করে নবীজি ভুল ধারণা না করে ইত্যাদি। এসে বলছে কি, এসে বলছে, ওরা যখন এলো, এসে নবীকে বলছেন আপনি আল্লাহ রাসূল। আচ্ছা বলেন, আল্লাহ নবী ওরা জানে না? সকলে তো জানে, তা সত্ত্বেও বলছে আল্লাহ রাসূল আপনি, এটা আমরা বিশ্বাস করি। এটা বলার দরকার কি ছিল? তাই আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন নবী আপনার কাছে এলো, এসে তারা কি বলল? কলু, তারা বলল, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল। অবাক, আরে আল্লাহ রসুল তো সকলেই জানে, তো এটা বলার দরকার কি ছিল? তার মানে একটু মানে ইয়ে করা, একটু মানে কি বলবো, আপনাদের ভাষাটা কি বলবো, মানে একটু অনুনয় বিনয় করে যাতে করে নবীর মনটা পাওয়ার ধান্দা। মুনাফিকদের কাজ এটা, কখনো এদিকে কখনো ওদিকে, মুযাবযাবিন বাইনা যালিকা লা ইলাহা হাউলা ওয়ালা ইলাহা হাউলা। এজন্য বলি বাবা, জীবনে মুনাফিকি করবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, মুনাফিকি জীবনে করবেন না। মা বোন বাবাজি যুবক ভাইদেরকে বলছি, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ অবশ্যই জানেন, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। এজন্য মুনাফিক থেকে দূরে সরে থাকবেন। ইসলামের চরম ক্ষতিকারক বস্তু ব্যক্তি কারা জানেন? শুনে নিন, ইসলামের চরম সবচেয়ে ক্ষতি করেছে যারা, তারা হলো মুনাফিক। মুনাফিক মুসলমান না, ইসলামের চরম ক্ষতিকারক জিনিস। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, ইমান যদি মজবুত করতে চান, মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখবেন না।
কারণ বুঝতেই পাচ্ছেন আমি আর বেশি বিস্তারিত আলোচনা করলাম না, কারণ এই আয়াতের ব্যাখ্যায় যদি আমি করি বাস্তব জীবন থেকে আপনাদের মানে মাথা ঠিক থাকবে না, এই জন্য আমি বিস্তারিত এদিকে আলোচনা করলাম না, খালি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, বুঝে নিন। হয় মোমেন হন, নয় মোমেন থেকে সরে যান, এটাই যথেষ্ট। মাঝখানে থেকে মোমেনের সঙ্গে এদের সঙ্গে ওই করতে 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 মুনাফিকি করতে করতে ইসলামের চরম ক্ষতি করতে যাবেন না, এতে করে কঠিন পাপ হবে, আপনি ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। এজন্য মুনাফিক থেকে দূরে সরে থাকবেন। মুনাফিক খুব খাতারনাক ব্যক্তি। মুনাফিককে চিনবেন কি দেখে? চলুন। মুনাফিকরা কি করে জানেন? কথায় কথায় কসম খায়। ওই আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলছে আল্লাহর কসম করে বলছি আপনি আল্লাহ রাসূল, কসম খায়। তখন আল্লাহ পাক বলেন ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বললেন ওরা ওদের কসমটাকে ঢাল স্বরূপ করে, জানে কসম করে যদি বলা হয় তাহলে আল্লাহ নবী এটা বিশ্বাস করে নেবে, কিন্তু না, নবী আল্লাহ বলছেন না, ওরা এই কসমটাকে ওরা ঢাল করছে তোমার কাছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এটা ওরা যে কাজগুলো করে খুব নিকৃষ্ট কাজ করে। এরপরে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম ইত্তাখাযু, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বাপেরা, আমি বুঝতে পারছি আপনারা হয়তো বক্তব্যের প্রতি অতটা অ্যাটেনশন না হলো, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আলোচনাটা করছি না খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। আর 15 থেকে 20 মিনিট সময় দিতে পারবেন? পারবেন আপনারা? 15 থেকে 20 মিনিট এই সূরাটা যেহেতু শুরু করেছি, বাবা এই সূরাটা মুখস্থ, আমার সূরাটা মুখস্থ। কোরআনকে সামনে নেই কেন জানেন? যদি মুতাশাবিহাত আয়াত লাগে সেই জন্য আমি কোরআনকে সামনে নিয়ে বসি। যাই হোক, সূরাটাই গোটা মুখস্থ, তবে অন্তত সূরাটার ব্যাখ্যা করতে সময় না দিলেও অন্তত সূরাটা যেহেতু ধরে ফেলেছি অন্তত বাংলা মানেটুকু করতে দিন। আর আমি যুবক ভাইদেরকে অনুরোধ করছি, ভাইরা এখনই তো শেষ হয়ে যাবে, 20 মিনিটের মধ্যেই শেষ করে দেবো। বাবা একটু ভেতরে এসো না, বাপ একটু ভিতরে চলে এসো, প্যান্ডেলের ভিতরে চলে এসো না বাবা, আল্লাহর কোরআনের ছায়াতলে চলে এসো। আমি অনুরোধ করছি, এই যুবক ছেলেরা চলে এসো বাপ, চলে এসো, আমি শেষ করে দেবো বাপ, চিন্তা আমি বুঝে নিয়েছি বাবা। আমার একটা অভিজ্ঞতা নেই, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ে একটা এক্সপিরিয়েন্স নেই, একটা কমসে কম একটা এক্সপিরিয়েন্স থাকবে। বাবা চলে এসো, চলে এসো বাবা। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। আল্লাহ পাক বলছেন এরা এজন্যই এটা করে, আল্লাহ তাদের, এরা ঈমান আনার পরে কুফরি করেছে, ঈমান এনেছে তারপরে কুফরি করেছে। ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তাদের অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, এরা এটা বুঝতে পারে না। এরপরে আল্লাহ বলছেন নবী মুনাফিকদের দেখতে কেমন হয়? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। শোনেন মুনাফিকদের দেখতে কেমন হয়? আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলি, আগেই বলে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন নবী মুনাফিকদের দেখতে কেমন হয় জানো? ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওদের দেহগুলো খুব সুন্দর হয়, তুমি ওদের দেখলেই চমকে যাবে, মনে হবে কি সুন্দর, বাপরে বাপ হেভি মানুষ, কথাবার্তায় খুব ভালো, চালচলনে খুব স্মার্ট, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো দেখলে মনে হবে যেন ফেরেশতা আমার কালো। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, নবী তোমাকে আশ্চর্য করবে ওদের দেহগুলোকে। ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা, আর ওরা যখন কথা বলে না, মুনাফিকরা যখন কথা বলে কায়দা কৌশল করে বলে, কায়দা কৌশল করে বিভিন্ন পন্থায় কথা বলে। মোমেন ব্যক্তি যে হবে না সাদামাটা কথা বলবে, মোমেন ব্যক্তিদের কথা হলো সাদামাটা সহজ সরল কথাবার্তা মোমেনের কথা, আর মুনাফিকদের কথা হবে পেঁচিয়ে কথা, পেঁচিয়ে কথা হবে মুনাফিকদের কথা, আর মোমেনের কথা হবে কি সরল সাদামাটা কথা। এটা মনে রাখবেন সব সময়ের জন্য। তাই আল্লাহ পাক বলছেন ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাওলিহিম, ওরা যখন কথা বলে আপনি তো মনোযোগ সহকারে শোনেন, কি বলছি রে বাবা,
কিনা কথা বলছে, ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তবে শুনে নিন ওদের ওই কথাগুলো না কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিরকম ওই দেয়ালে যেমন একটা লাঠি ঠেকিয়ে রাখলে ওর কোনো গুরুত্ব থাকে? আরে ভাই, একটা লাঠিকে এনে দেয়ালে ঠেকিয়ে রাখেন, ওর কোনো নির্ভরতা আছে? নেই, ঠেলে দিলে পড়ে যাবে। তো মোনাফিকদের অবস্থা ওই রকম, ওদের ইমানটা হলো ওই রকম, কথাবার্তা ওই রকম। ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, হেলান দেওয়া কাঠের মতো। এরপরে আল্লাহ বলছেন কি জানেন? ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, খুব মারাত্মক কথা এটা। মুনাফিকদের আরেকটা নিদর্শন কি শুনুন, আল্লাহ বলছেন ওরা প্রত্যেকটা কথাই মনে করে আমাদের বিরুদ্ধে বলছে। আপনি হক কথাটা বলুন, আপনি যদি হক কথা বলেন মুনাফিকদের মনে হবে কি জানেন? আব্দুল্লাহ ইল মারুফ আমার বিরুদ্ধে বলছে। আল্লাহ বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা কথাই ওরা ধারণা করে যে আমাদের বিরুদ্ধে বলছে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এজন্য মুনাফিকরা দেখবেন, মুনাফিকরা সন্দেহ করে বেশি, আর মুমিন ব্যক্তি সন্দেহের মধ্যে থাকে না। মুনাফিকদের মনের মধ্যে সন্দেহ কাজ করে বেশি, এজন্য অন্তরে সন্দেহ জিনিসটা রাখবেন না। মুমিন ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করবে 100%, রসুলের উপরে বিশ্বাস করবে 100% একদম। এরপরে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ বলেন ওরাই হলো দুশমন, ওদের আল্লাহ ব্যবস্থা করে। হুমুল আদু ফাহজারুহুম, নবী ওদের থেকে তুমি দূরে সরে থাকো। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ ওদের ব্যবস্থা করে কোথায় ফিরে যাচ্ছে। ওয়াইযা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনাকুম মুস্তাগফিরুন, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন ওই আব্দুল্লাহ বিন উবাইকে কিছু সাহাবী তখন বলল, এই আব্দুল্লাহ ইবনে উবাই শোনো, তুমি এক কাজ করো, তুমি যে একটা ঝামেলা করছিলে, তুমি এক কাজ করো, চলো নবীর কাছে চলো, গিয়ে নবী তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, দোয়া চাইলে ক্ষমা টমা চেয়ে আল্লাহ আবার ঠিক করে দেবে, চলো। ও তখন কি বলছে জানেন? নবীর কাছে যাচ্ছে। অনেক মানুষ আছে দেখবেন মুনাফিকদের মধ্যে অনেক আছে, তাকে যদি বলা হয় চল না ভাই, ওখানে জলসা হচ্ছে, চল না, ওখানে জলসা হচ্ছে, চল যাই, একটু কোরআনের আলোচনা শুনবো, লাস্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা, চল না, কি বলবে জানেন? জলসা শুনছে, জলসা দিচ্ছে, জলসা দিয়ে কি হবে? খালি কামা খায়। যখন ইয়া নবী সালাম আলাইকা হবে তখন যাবো অঞ্চ, কিছু বুঝতে পারেনি কথাটা। তাই আল্লাহ বলছেন ওয়াইযা কিলা লাকুম তাআলাউ, তাকে যখন বলা হলো, ওয়াইযা কিলা লাকুম, তাদেরকে যখন বলা হলো তাআলাউ তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওরা কি করলো? লাওয়াউ রুউসাকুম, মাথা ঘুরিয়ে হিলিয়ে দুলিয়ে বলছে। ওর রাআইতাহুম ইয়াসুদ্দুনাকুম মুস্তাগফিরুন, তারা অহংকার করে মুখটাকে ফিরিয়ে নেন, নবী আমাদের জন্য দোয়া চাইবে। অনেক মুনাফিক আছে দেখবেন, তাদেরকে যদি বলা হয় ভাই চল না জলসার মজলিসে গিয়ে বসে একটু দোয়া চাইবো আল্লাহর কাছে, পাপের কথা খেয়াল করে কাঁদবো, বাম্মা মরে গেছে তাদের জন্য একটু দোয়া চাইবো, ও তখন কি বলবে জানেন? তোর দরকার হয় তুই যা, হ্যাঁ জলসা দিয়ে কত কিনা হচ্ছে, কি হচ্ছে এইসব ফালতু জিনিস, এইভাবে বলে। এটা মুনাফিকদের নিদর্শন, মুনাফিকদের কথাবার্তা। তো ওয়াইযা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনাকুম মুস্তাগফিরুন সাবাবুন আলাইহিম আস্তাগফির। এবার আল্লাহ বলছেন সাবাবুন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন নবী তুমি ওদের জন্য দোয়া চাও বা না চাও, ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, ওরা সমান, ওরা সমান। মুনাফিকদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, পরিবর্তন ওরা হবে না, নবী ওদের জন্য দোয়া চাও বা না চাও। এই জন্য মুনাফিকদের সম্পর্কে কি অবস্থা হয়েছে জানেন? ব্যাপক আলোচনা মুনাফিকদের সম্পর্কে সূরা তাওবার মধ্যে মুনাফিকের আলোচনা আছে। বলা হয়েছে ওদের কবরের ধারে জানাবেন, ওদের জানাজাও পড়বে না। অনেক ব্যাপক আলোচনা ভাব, ওদিকে আর গভীরে গেলাম না, কারণ হয়তো অনেক শ্রেণীর মানুষ আছেন এখানে, হয়তো মনে করে নেবেন আব্দুল্লাহ ইল মারুফ সাহেব হয়তো আমাকে ইন্ডিকেট করে বলছেন, কিন্তু কোরআনের আয়াত তো বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি। চলুন
হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই লোকেদেরকে বলল, একবার মদিনায় ফিরি, চল। মদিনায় গিয়ে না, এই মক্কায় গিয়ে এই বড় লোকদের গরিবদেরকে পার করে দেবে মেরে। আল্লাহ পাক বললেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আরে আসমান জমিনের খাজানা একমাত্র রয়েছে আল্লাহর কাছে। সম্মানের মালিককে আল্লাহ। কোরআনে একটা আয়াত আছে, শুনে নিন। মা ইয়াফতাকি, সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। মা ইয়াফতাকিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই আয়াতের বাংলা মানে কি জানেন? আল্লাহ পাক বলছেন, আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি কোনো বান্দার জন্য বন্ধ করে দিই, আমার অনুমতি ছাড়া কারোর খোলার ক্ষমতা নেই। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহর রহমতের আশা করুন। আল্লাহ আপনার তকদিরে যতটুকু ক্ষতি রেখেছে ততটুকুই হবে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রসুলের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তখন বললেন, হে বালক, তখন উনি অল্প বয়স, হে বালক, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, হে বালক শোনো, পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ তোমার তকদিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছে তার কমও হবে না, বেশি হবে না। আর পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ তোমার তকদিরে যতটুকু সম্মান লিখে রেখেছে ততটুকুর কমও হবে না, বেশি হবে না। ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনাল আযাল্লা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনাল আযাল্লা। আল্লাহ পাক বলছে যে ওরা ধারণা করে, ওরা নিজেদের মধ্যে বলে যে আমরা মক্কায় দুই একবার ফিরে যেতে পারি, তাহলে আমরা গিয়ে কি করব, এই সমস্ত মোমেনদেরকে, মুসলমান যারা বলে, এদেরকে আমরা অপমানিত লাঞ্ছিত করে বের করে দেবো। আল্লাহ পাক বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, রসুলের জন্য, আর মোমেন বান্দাদের জন্য ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা কিন্তু এটা জানে না, মুনাফিকরা জানে না। এজন্য মুনাফিকদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা যারা মুনাফিকি করছেন, খবরদার এই মুনাফিকি করবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। যদি উপকার করতে না পারেন ঠিক আছে, ক্ষতি করলে কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জবাব নেবেই নেবে 100%। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে আল্লাহ পাক বলছেন দ্বিতীয় রুকুতে, আল্লাহ কি বলছেন দেখি। আচ্ছা বাপেরা, আপনারা যে যে পেশায় নিয়োজিত আছেন, কেউ চাকরি করেন, কেউ চাষবাস করেন, যে যে পেশায় নিয়োজিত আছেন, আপনাদের কি মনে হয় ওই পেশা আপনাকে কিয়ামতের মাঠে নাজাত দেবে? বলুন একটু, কথা বলুন একটু। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার বান্দাগণ, তোরা কি মনে করেছিস হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে একটা ব্যবসার সন্ধান তোদের বলে দেব, যে ব্যবসার মাধ্যমে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার কি আযাবে জাহান্নাম থেকে তোরা নাজাত পাবি। না না না, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোরা আল্লাহর উপরে 100% ঈমান আন, আর রাসূলের উপরে 100% ঈমান আন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দে। তার কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব না, ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত
জান্নাতের মধ্যে তোদের প্রবেশ করিয়ে দেব। এখানে অনেক বাবাজি মা বোন বাবাজিরা রয়েছে, দাঁড়িয়ে বসে আছেন, অনেকে মনে মনে করছেন স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছেন। তাই আল্লাহ পাক সূরা মুনাফিকুনের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে যেন না রাখে। এখানে অনেক ব্যক্তি আছে বইয়ের পাল্লায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছো, শুধু তাই নয় স্ত্রীর স্বামীর পাল্লায় পড়ে নামাজটাকে ত্যাগ করেছো, ইবাদত থেকে দূরে সরে গেছো। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন। ঠিক না বেঠিক? সব স্ত্রী সমান নয়। কত স্ত্রী আছে স্বামীকে শেষ করে দিয়েছে, আর কত স্ত্রী আছে স্বামীর জন্য জীবন দিয়েছে। আর সব স্বামীও সমান নয়। কত স্বামী আছে স্ত্রীর জন্য জীবন দিয়েছে, আর কত স্বামী আছে স্ত্রীকে মেরেও দিয়েছে। কত সব ছেলে সমান নয়। কত ছেলে আছে বাপের জন্য জীবন দিয়েছে, আর কত ছেলে আছে বাপকে মেরেও দিয়েছে। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের অনেক স্ত্রী, এখানে মিন তাবিজের মানে দেবে গো বাবা, এটা গ্রামাটিক্যাল ম্যাটার, যাই হোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের অনেক স্ত্রী আছে, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন, তোমাদের দুশমন। ফাহযারুহুম, তাদের থেকে তোমরা দূরে সরে থেকো। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, সন্তান সন্তানাদি টাকা পয়সা ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে যেন না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এই এদের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদতকে ভুলে যাবে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই জাহান্নামী ক্ষতিগ্রস্ত হবে। আমার বাপেরা, আমার মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কেউ আপনার সঙ্গে যাবে না। বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, কখন মৃত্যু আসে কেউ জানে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, অন্ধকার নীরব নগরে চলে যাবেন, আপন বলে কেউ থাকবে না। কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনতে পারবে না। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কি জানেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মনে রাখবেন, কেউ কাউকে চিনতে পারবে না। ছেলে তার বাপ থেকে সরে যাবে, বাপ ছেলে থেকে সরে যাবে, স্বামী স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী স্বামী থেকে চলে যাবে। প্রত্যেকেই আমার কি হবে, আমার কি হবে, এই নিয়েই চিন্তায় থাকবে। একটা ব্যক্তি শুধু সেই দিন আপনার আপন হয়ে দাঁড়াবে, সেটা কে? কোরআন বলছে, আমি বলিনি। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ পাক বললেন, 25 নম্বর পারায় সূরা যুখরুফে, আল্লাহ আখিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুকুম লিবাউদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। খলিলের বহুবচন আখিল্লাহ, আল্লাহ আখিল্লাহু ইয়াউমা ইযিম বা'দুকুম লিবাউদিন, বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে কিয়ামতের মাঠে, তবে আপন হবে কে? ইল্লাল মুত্তাকিন, যারা আল্লাহর রাস্তে মানুষকে ভালোবাসবে। মুত্তাকিন ছাড়া প্রত্যেকেই সরে পড়বে। এজন্য বক্তব্যের শুরুতেই বলেছিলাম, হাক্কানি আলেমদের অনুসরণ করুন, হাক্কানি মাশায়েখদের অনুসরণ করুন। হাক্কানি পীর বাবা ভণ্ড পীর নয়,
হাক্কানি পীর অলিদেরকে সংসবতে রাখুন। বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। 1 নাম্বার, নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। নবীরা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন, যেভাবে খেতে বলেছেন সেইভাবে খান, যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে ঘুমান, যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে সেইভাবে ব্যবসা বাণিজ্য করুন, যেভাবে স্বামী স্ত্রী সংসার করতে বলেছে টোটালটাই আপনি সেই তরিকার উপরে চলুন। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলুন। মনে রাখবেন কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করো না। আর সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করো। পৃথিবীতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। আর আমরা কি করি? গরিবের সঙ্গে বন্ধুত্ব করি না। সত্যবাদী আল্লাহওয়ালা গরিব, তার সঙ্গে বন্ধুত্ব নেই। কোটিপতি ছেঁচড়া, অভদ্র, নোংরা, পাপী, তার তেল মারতিচ্ছে। বাস্তব কথা বলে গেলাম। এরপরে আসছি সিদ্দিকিন। বাবা, সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি যেন ভাববেন না, এটা আবার ভুল ধারণা। টাইটেল সিদ্দিকি নয় বাবা। সিদ্দিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। যে ব্যক্তি সত্যবাদী হবে তাকে অনুসরণ করুন। সে যে ধর্মের হতে, মানে যে টাইটেল হতে পারে, মোল্লা, মল্লিক, খাঁ, পুরকায়েত, সৈয়দ, সিদ্দিক, যে পারে হতে পারে। সত্যবাদীকে অনুসরণ করুন, ভুল ব্যাখ্যা যেন শুনবেন না। সত্যবাদীকে আল্লাহ বলেছেন সিদ্দিকিন, সত্যবাদীদের অনুসরণ করুন, বন্ধুত্ব করুন। 3 নাম্বার হলো অশুহাদা, শহীদানদের সঙ্গে পথ অবলম্বন করুন। শহীদানরা যে পথ অবলম্বন করেছে তাদের পথকে অবলম্বন করুন। আল্লাহ তাই কোরআনে জানিয়ে দিয়েছেন, আমার কথা নয়, কোরআনের কথা। শহীদান সম্পর্কে কোরআনে বহু আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিজে শহীদ হয়ে গেছে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতে পারো না। তারা কবরে কি খায়? কোরআনে আয়াত আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলুন এবার আসছি ওয়াসসালিহিন, নেক বান্দাদের সঙ্গে ওঠা বসা করুন। নেক বান্দাদের সঙ্গে চলাফেরা করুন, ওঠা বসা করুন। সৎ বান্দাদের সঙ্গে, আল্লাহর মাকবুল মনজুর বান্দা যারা, তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করুন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। চলুন, তাই আল্লাহ পাক বললেন কি, এই সমস্ত জিনিস যেন তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে যেন না রাখে। কে? স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ। অনেকে দেখবেন মালের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্য, টাকা হয়েছে অতিরিক্ত, আল্লাহকে ভুলে গেছে। ঠিক না বেঠিক? অনেকের টাকা হয়েছে, আল্লাহকে ভুলে গেছে। আবার অনেক মানুষ এমনও হয়েছে, গরিব থেকে ধনী হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, সারাক্ষণ আল্লাহর ইবাদত, আল্লাহকে ভোলেনি। অনেকে দেখবেন গরিব থেকে ধনী হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বিভিন্ন দিক থেকে আপনাকে আমাকে পরীক্ষা করে, জান দিয়ে, মাল দিয়ে, বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে। সে পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলে লাভ, আর ফেল করলেই শেষ। চলুন, তাই আল্লাহ পাক বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইবাদত থেকে যেন তোমাকে এইসব ভুলিয়ে যেন না রাখে। এদের পাল্লায় পড়ে তুমি আল্লাহ এবং রসুলকে ভুলে যেও না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, এমন কিছু করবেন না যার মাধ্যমে আল্লাহ এবং রসুলকে ভুলে গেলেন, আপনার সব শেষ, তাহলে শেষ হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছেন, বান্দা পৃথিবী ছাড়ার আগে কি করবি? 10 নম্বর আয়াত এটা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছে, মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। মৃত্যু আসার আগে
আল্লাহ রাস্তায় টাকা পয়সা ধন সম্পদগুলোকে দান করে যাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আর মৃত্যু এসে গেলে তখন তুই কি বলবি? বান্দা তখন কি বলবে? আল্লাহ আমাকে আর একটু সময় দিলে না, দিলে কি করবি? তখন বলবে ফাসাদ্দাকা, আমি ভালোভাবে বেশি বেশি করে সদকা করতাম, দান খয়রাত করতাম। আর কি করতি? ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেক বান্দাদের সঙ্গে চলাফেরা করতাম। আল্লাহ বলবেন 80 বছর হায়াত দিলাম রে, 90 বছর হায়াত দিয়েছি, একদিনও তো দান খয়রাত করিসনি, বাপের নামে মায়ের নামে দান করিসনি একদিনও। আর এখন ঠেলায় পড়ে বলছি পৃথিবীতে একবার পাঠালে আমি এই কিছু তাই করবো। তখন ওর আফসোসে বলবে, ওয়াকুলুল কাফির, অবিশ্বাসের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কেন আমরা মৃত্যু মাটি হয়ে গেলাম না। শুনে নিন, এরপর আল্লাহ বলবে আর কি করতিক? বলবে আল্লাহ ওয়াকুম মিনাস সলিহিন, আমি একদম ভালো ভালো লোকেদের সঙ্গে চলাফেরা করতাম। আল্লাহ বলবেন বান্দা পৃথিবীতে 70 বছর হায়াত দিয়েছি, কোনো আলেমের সঙ্গে সংস্পর্শ রাখিসনি, কোনো আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যোগাযোগ রাখিসনি, তুই নিজেও ভালো পথে চলিসনি, আর এখন তুই বলছিস ভালো হয়ে যাবি? অসম্ভব। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছেন মৃত্যু যখন আসবে একটা মিনিট আগেও হবে না, পরেও হবে না, সমস্ত খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাবা সূরা মুনাফিকুনের সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বলেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা শেষের দিকে চলে যাবার ধান্দা করবেন, সেজন্য সংক্ষেপে এই আয়াতগুলো টপ টপ করে পড়ে বাংলা সংক্ষিপ্ত মানে করে আপনাদেরকে বলে দিলাম। এবারে মোনাজাতের দিকে যাব, তার আগে আমি একটা কথা বলবো, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আগে 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 আসেন বাবা, যারা নিচে আছো ভেতরে চলে এসো বাবা, যুবকেরা ভিতরে চলে এসো, চলে এসো না বাবা, সাইয়েদনা মাওলানা বাবা চলে এসো, চলে এসো বাপ, চলে এসো। একটু কালেকশন করতাম, আমার বাপেরা আপনাদেরকে অনেক কথা বলেছিলাম, অনেক কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না। সে কথাগুলো বলতে গেলে না অনেক সময়ের সাপেক্ষ, আর আপনাদেরকে আমি বুঝতেই পাচ্ছি, কারণ শীতের রাত বলে অনেকটাই আপনারা অসুস্থ হয়ে পড়েছেন। যাই হোক, আপনাদেরকে বেশি আর লম্বা চওড়া করলাম না, শেষের পথেই নিয়ে যাব। তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যেটা আমি অনেকগুলো বলেছিলাম বলবো, কিন্তু সম্ভব নয়। আমি একটা কথা বলছি আপনাদেরকে, আমি এই কথাটা কি বলেছিলাম মনে করে দেখুন তো। কিয়ামতের মাঠে আল্লাহ দুই দিকের প্রশ্ন করবে বলেছিলাম কি? হ্যাঁ, আল্লাহর তরফের প্রশ্ন বলে দিয়েছি, বান্দার তরফের বলেছিলাম একজন পুরুষকে 10টা প্রশ্ন করা হবে। কটা? এই 10টা একটু শুনে নিন। 5 মিনিট সময় দেওয়া যাবে? আর 5টা মিনিট দেওয়া যাবে? চলুন, এই মা বোনেরা শুনে নিন। ছেলেদের যেটা হবে ওর উল্টো মেয়েদের হবে, তা আমি ছেলেদেরকে বলছি, মা বোনেরা একটু বুঝে নেবেন। চলুন, কিয়ামতের মাঠে একজন পুরুষকে, এই পুরুষেরা শুনে নিন, একজন পুরুষকে কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবে। করকম? 10 রকম প্রশ্ন। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে এই 10 রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর পেয়ে যান, সকালবেলা উঠে বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10টা উত্তর খুঁজে বের করবেন। আজ বলে গেলাম কি কি। 1 নাম্বার, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করবেন আল্লাহ বান্দার তরফ থেকে, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? কি হিসাবে? এখানে অনেক স্বামী বসে আছে, এখানে অনেক স্বামী বসে আছে, স্বামী হিসাবে স্ত্রীর কতটা হক আদায় করেছেন? আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা কটা? 17টা শিক্ষা। টাইম নেই বাবা, চলুন। স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, স্ত্রীর কতটা হক আদায় করেছেন। তো একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। এই পৃথিবীর জমিনে নার্স বোঝেন? নার্স ওই নার্সিংহোমে থাকে, হসপিটালে থাকে নার্স। পৃথিবীর সেরা নার্সের নাম জানেন? পৃথিবীর সেরা নার্স হলো স্ত্রী, আপনার বউ পৃথিবীর সেরা নার্স। হসপিটালের নার্স, নার্সিংহোমের নার্স আপনার কি করতে পারে? টাকার দ্বারা আপনার কাপড়টা পরিষ্কার করে দিতে পারে।
কাপড়টা চেঞ্জ করে দিতে পারে, ওষুধটা খাইয়ে দিতে পারে, আর কিছু পারে না। আর আপনার স্ত্রী এমন একটা নার্স, সেবিকা, শারীরিক, মানসিক, দৈহিক সমস্ত দিকের সহযোগিতা করতে পারে একমাত্র আপনার স্ত্রী। সুতরাং পৃথিবীর সেরা নার্সের নাম হলো স্ত্রী। নিজের বউকে মূল্যায়ন করুন। বাড়ি থেকে ভাববেন অনেক আলোচনা, তো 17টা শিক্ষা স্ত্রীকে দিতে হবে। টাইম নেই বাবা ওদিকে। জাস্ট দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের মাঠে দ্বিতীয় প্রশ্ন হবে পুরুষদেরকে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? পিতা, এখানে অনেক বাপ বসে আছেন, পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস? নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটে দায়িত্ব। কি কি? আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার, ওয়াইজা ওয়ালাদা ওয়াইউ আল্লিমুহুল কিতাব, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে। 3 নাম্বার, ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্রপাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। দেখবেন জলসা হচ্ছে এদিকে, ওদিকে মেলা বসে, যুবক যুবতীরা বেরিয়ে কত না পাপ কাজ করেছে বা করবে আল্লাহ ভালো জানে। এজন্য অনুরোধ করে বলছি বাবা, জলসা যখন দেবেন মেলা বসাবেন না, দয়া করে জলসা দেবেন বেশি রাত পর্যন্ত দেবেন না। শীতকাল হলে 5টায় মাগরিব হচ্ছে, 10টা পর্যন্ত জলসা করবেন। দেখবেন 2টো বক্তা, মাগরিব থেকে এশা পর্যন্ত একটা বক্তা দিলেন, এশার পরে একটা বক্তা দিলেন, 2-2.5 ঘন্টা বললো, 10টা পর্যন্ত কমপ্লিট করে তাবারুক খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। লোকটা বাড়িতে গিয়ে ফজরের নামাজ পড়বে, যথেষ্ট হবে। পেট ভালো, শরীর ভালো, মন ভালো। যাই হোক বাবা, মাথায় রাখুন। 3 নাম্বার প্রশ্ন হবে পুরুষদেরকে, কিয়ামতের মাঠে আল্লাহ করবেন বান্দার তরফ থেকে, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? বাপের হক আদায় করেছিস? বাপের সেবা করেছিলিস? মায়ের সেবা করেছিলিস? না খালি শ্বশুর শাশুড়ির তেল মেরেছিলিস? রাগ করবেন না, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। এই কথাটা বুঝতে গেলে অনেকটু ব্রেন দরকার। চলো, 4 নাম্বার প্রশ্ন হবে, কিয়ামতের মাঠে একজন পুরুষকে করবে আল্লাহ, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে অনেক ভাই বসে আছে, দাঁড়িয়ে আছে, বোনের ফারাইজি অংশ দিয়েছেন? বোনের ফারাইজি অংশ দিয়েছেন? দেওয়ার পরে নামাজি বলে দাবি করবেন। বোনের ফারাইজি অংশ না দিয়ে উনি আবার মোমেন বলে দাবি করে। কোরআনে আছে, সূরা নিসার মধ্যে গোটা ফারাইজটাই রয়েছে। নিসফুল ইলম বলা হয়েছে ফারাইজকে। কালই ছেলেদেরকে পড়াতে বলছিলাম, বাস্তব বলছি। 5 নাম্বার হলো পুরুষদেরকে প্রশ্ন করবে কিয়ামতের মাঠে, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস? এখানে অনেক চাচা বসে আছে, অনেক চাচা বসে আছে। এদের যে কি করবে কিয়ামতের মাঠে? চাচাদেরকে, বাম মারা গেল, চাচা বেঁচে ছিল, ছোট ছোট ভাইবোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসেছিলিস, কিয়ামতের মাঠে ধরবে। এতিমের মাল যারা খেয়েছেন তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করবে। কোরআন বলছে সূরা নিসা 10 নম্বর আয়াত। আরো বলা হয়েছে এতিমের মাল ভক্ষণ করবেন না, এতিমকে ভালোবাসবেন, এতিমকে পানি পান করান, এতিমকে খাবার খাওয়ান। আল্লাহ রাসূল বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, কোন ব্যক্তি যদি কোনো এতিমকে পানি পান করে, আশ্রয় দেয়, খাবার খাওয়ায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার, বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ? এখানে অনেক দুলাভাই আছে, বোনাই আছে, শালীদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল? আদা রসুন বাড়বে, কবরে ঢোকো খালি। শালীদের সঙ্গে খারাপ আচরণ যদি করেছেন, খবরদার নয়, বোনাইদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। আর ওর সঙ্গে আর একজন ব্যক্তিকে ধরবে, সেটা কে জানেন? দেওর। মা বোনেরা শুনে নিন, যারা বক্তব্য শুনছেন। আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন, তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ। বলছে মৃত্যুর থেকে বেশি ভয় করবে দেওরকে। দেওর, এখানে অনেক দেওর আছে। দেওর কঠিন জিনিস, ব্যক্তি, মনে রাখবেন।
দেওর থেকে দূরে সরে থাকবেন। অনেক ভাবিরা দেওরদের সঙ্গে নোংরা নোংরা ইয়ার্কি করে। 6 নাম্বার। 7 নাম্বার কে? খালু। খালু খালু খালার বরকে কি বলেন? খালুদেরকে আল্লাহ ধরবে। 7 নাম্বারের আর একজন আছে, কে? ফুপুর বরকে কি বলেন? জামাই বাবুদেরকে ধরবে। 7 নাম্বার। 8 নাম্বার ধরবে পুরুষ। শুনে নাও, তোমার প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। মামা হিসাবে তুমি কতটা দায়িত্ব পালন করেছিলে? এখানে অনেক মামা আছে, মামা, অনেক মামা বসে আছেন। মামাদেরকে আল্লাহ ধরবে কিয়ামতের মাঠে। কিরে, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মরে গেল, তোর বোনটা বেঁচে ছিল, 2টো ছোট ছোট বাচ্চা ছিল। ঈদের সময় তুই তোর ছেলে মেয়ের জামা কাপড় কিনলি, ভাগনা ভাগ্নি দেখলি না। তুই মামা, তোর নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, আয় আয়। 8 নাম্বার হলো মামা। 9 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দাদু হিসেবে ধরা হবে কিয়ামতের মাঠে। এখানে অনেক দাদু বসে আছে, মুরব্বীরা পাকা পাকা দাড়ি নিয়ে বসে আছেন। কিয়ামতের মাঠে চলুন, দাদুদেরকে আল্লাহ ধরবে। তোর আমি 4টে ছেলে দিয়েছিলাম, 4টে ছেলে দিয়েছিলাম। বড় ছেলেটা চাকরি করে বলে বড় ছেলের ছেলেকে তুই ভালো করে খাবার কিনে দিতি, বিস্কুট কিনে দিতি। আর ছোট ছেলেটা টোটো চালাতো, টোটো, গরিব মানুষ, তার ছেলেকে ওই তো খাবার কিনে দিলিনি। তোর মতো দাদু আজকের জাহান্নামী। কোথায় আছেন আপনি? 10 নাম্বার হলো নানাদেরকে ধরাবে। নানা, এখানে অনেক নানা বসে আছেন। আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, বলবেন তোর আমি 4টে মেয়ে দিয়েছিলাম। বড় জামাইটা চাকরি করে বলে বড় জামাই ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আসতো যখন, তখন বড় বড় মাছ, খাসির গোস্ত, মুরগির গোস্ত এনে খাওয়াতি। আর মেজো জামাইটা গরিব, চাষ করতো, চাষি, তার বউ বাচ্চা নিয়ে যখন আসতো, তার প্রতি অত গুরুত্ব ছিল না তোর। না, তুই একজন নানা, তোর মতো নানা আজকের জাহান্নামী। বাবাজিরা, এই 10 জনের বাইরে কেউ আছেন? একটু দয়া করে বলবেন আমাকে, তাকে আমি একটু সালাম করব। এই 10 জনের বাইরে এখানে যারা বসে আছি, 1 নাম্বার স্বামী, 2 নাম্বার পিতা, 3 নাম্বার ভাই, 4 নাম্বার ছেলে, 5 নাম্বার চাচা, 6 নাম্বার বোনাই আর দেওর, 7 নাম্বার খালু জামাইবাবু, 8 নাম্বার মামা, 9 নাম্বার দাদু, 10 নাম্বার নানা। এর বাইরে কেউ আছেন? কেউ না কেউ ঢুকে বসে আছি। বাড়িতে গিয়ে ভাববেন, বাবা অনেক আলোচনা, ইচ্ছা থাকে অনেক কিছু, কিন্তু শোনার লোকের অভাব। বেশি রাত হয়ে গেছে বাবা, এজন্য অনুরোধ করছি আপনাদেরকে, আগামী বছর জলসার জন্য 5 মিনিট আপনাদের কাছে একটু ভিক্ষা চাইব। আমার বাপেরা, আর একটা কথা বলি, আমি আপনাদের বলেছিলাম না, আপনি কি করে বুঝবেন আপনার বাড়িতে মা, বোন, মেয়ে, বউ, 4টে মেয়ে ছেলে আছে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেছিলাম না বাবা? হ্যাঁ, শুনে নিন, এখানে বলে যাচ্ছি, মা বোনেরা শুনে নিন। আল্লাহ নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কে কে? 1 নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম, তওবা। 1 নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, এ কাজ কোনো দিন করবেন না। মনে রাখবেন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে জান্নাতি। আর একজন মেয়ে ছেলে, একজন নারী যদি 3 জনকে খুশি করতে পারে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো,
অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, ওর ইবাদত বন্দেগী নামাজ রোজা কবুল হবে না। মা বোনদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর লানত গজব, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে, ও নারীর প্রতি আল্লাহর গজব। আজকের বাড়ি যাবেন আপনারা, যদি এই অভ্যাসটা আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের দুটো হাতে ধরে বলবেন, মা খবরদার ইমানটা নষ্ট করে জাহান্নামে যেও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। যদি মেয়ের মধ্যে থাকে, মেয়েকে ধমক দিয়ে বলবেন, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এ কথা তো বলার ক্ষমতা নেই। আরো মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে স্বরূপনগর থানায় বধূ নির্যাতন কেস ঠুকে দিয়েছেন। শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব, যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, রাগ করবেন না, অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়াচ্ছে। 4 ছেলের মা হয়ে গেল, এখনো লজ্জা হলো না। সেই ক্লাস 9-এ পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, তার ফোন নাম্বারটা কষ্ট করে জোগাড় করেছে, আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলে। 3 নাম্বার নবী বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব লানত, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী বিশ্বাস করে বিয়ে করে বাড়িতে রেখে চলে গেছেন, অন্য রাজ্যে গেছে, অন্য দেশে গেছেন কাজের সন্ধানে। আর বউ করে কি দেখবেন, স্বামীর সঙ্গে 24 ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না ফোনের মাধ্যমে, অন্য ব্যক্তির সঙ্গে রাতের পর রাত, দিনের পর দিন হোটেলে এটায় ওটায় কাটিয়ে সময় কাটায়। হারাম, জাহান্নামী। 4 নাম্বার নবীজি বললেন, ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত, জাহান্নামী, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই সমস্ত মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60। দেখবেন 50 বছরের বুড়ি 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, নাতিটাকে নিয়ে কোরআন পড়ি আর তসবিহ টানি। ওর কোরআন তেলাওয়াতি আল্লাহ কবুল করবে না, স্বামী যদি নারাজ থাকে। কোথায় আছেন মা বোন? এরপরে আসছি 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। নবীজি বললেন, ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে, মানে নিজের স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না, স্বামীর বাম্মার দেখতে পারে না। দেখবেন অনেক মেয়ে ছেলের অভ্যাস, ওর বাপ ভাই এলে দেখবেন গুরুত্ব কত বেশি, আর স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্বই নেই। ও নারী জাহান্নামী নারী। 6 নাম্বার, ওই নারীদের প্রতি আল্লাহর লানত গজব পড়বে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ওই নারীর প্রতি আল্লাহর গজব লানত, কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই যে কথাগুলো বললাম বাড়ি থেকে একটু ভাববেন। অনুরোধ করে বলছি, বাবা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা